দর্শক, সাম্প্রতিক সময়ে ইরান একটি নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমেরিকান সিস্টেম জিপিএসকে তারা প্রত্যাখ্যান করে চীনের তৈরি স্যাটেলাইট চ্যানেলকে তারা গ্রহণ করতে যাচ্ছে। চলুন দর্শক, শুনে আসা যাক বিস্তারিত রিপোর্টে। এটা যেন অবিশ্বাসের গভীর এক খাত। এখন সেই অবিশ্বাস থেকে ইরান তুলে নিল সবচাইতে বড় পদক্ষেপ। তারা আমেরিকার জিপিএস ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং বেছে নিয়েছে চীনের তৈরি বেইদু স্যাটেলাইট নেভিগেশন। এই সিদ্ধান্ত কেবল প্রযুক্তিগত নয়, এটা সরাসরি আমেরিকার নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা। এটা বলে দিচ্ছে ভবিষ্যতের লড়াই কে পরিচালনা করবে, তা ঠিক করবে শুধু অস্ত্র নয়, তথ্য কার হাতে আছে তার ভিত্তিতে। গত সপ্তাহে যখন ইরান ইসরায়েল যুদ্ধ চলছিল, ঠিক তখনই ইরান এক চরম কৌশলগত সিদ্ধান্ত নেয়। তারা পুরো দেশ থেকে আমেরিকান জিপিএস বন্ধ করে দেয় আর বেছে নেয় চীনের তৈরি বেইদু স্যাটেলাইট সিস্টেম। কিন্তু কেন? কারণ ইরান জানে শত্রুর হাতের যন্ত্র দিয়ে লড়াই করা যায় না। জিপিএস শুধু পথ দেখায় না, তথ্যও দেয়, আর তথ্যই এখন সবচাইতে বড় অস্ত্র। ইরান দাবি করছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো অ্যাপ গোপনে তাদের সামরিক কর্মকর্তাদের লোকেশন শত্রুপক্ষের হাতে তুলে দিচ্ছিল। সেই তথ্যই হয়ে উঠছিল ড্রোন আর মিসাইলের ডিজিটাল রুট। জিপিএস শুধু রাস্তা খোঁজার জন্য নয়, এটা এমন এক নেটওয়ার্ক যার নিয়ন্ত্রণ আমেরিকার হাতে। কেউ যদি আমেরিকার পছন্দের তালিকায় না থাকে, তবে তারা চাইলেই আপনার দেশের স্যাটেলাইট নেভিগেশন বন্ধ করে দিতে পারে, চুপিসারে নজরদারি চালাতে পারে, এমনকি সাইবার হামলাও। সোভিয়েত যুগে তৈরি এই জিপিএস ছিল একমাত্র পথ, কিন্তু সেই একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ ছুটছে এখন বেইদু। ৪৫টির বেশি স্যাটেলাইট নিয়ে চীনের বেইদু এখন জিপিএস এর চেয়েও নির্ভুল, আর তার উপর রয়েছে এনক্রিপ্টেড সিগন্যাল আর শর্ট মেসেজ পাঠানোর সুবিধা। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও মেসেজ আর লোকেশন পাঠানো সম্ভব। ইরান বুঝে গেছে আগামী যুদ্ধ হবে লোকেশন নিয়ন্ত্রণের যুদ্ধ। আমেরিকার তথ্য নির্ভর সাম্রাজ্য থেকে বেরিয়ে চীনের সঙ্গে ইরান তৈরি করছে এক নতুন প্রযুক্তি বলয়। তাদের ট্যাঙ্কার, যুদ্ধজাহাজ, ড্রোন এখন পশ্চিমা নজরদারির বাইরে চলতে পারবে। ইরান এখন আর যুক্তরাষ্ট্রের প্রযুক্তির উপর নির্ভর করে না। তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের নিরাপত্তা তাদের নিজেদের শর্তেই চলবে। বেইদু শুধু একটি স্যাটেলাইট সিস্টেম নয়, এটি একটি অবস্থান, একটি পক্ষ। আর এই সিদ্ধান্ত আমেরিকার জন্য শুধু বার্তা নয়, এটা একটা স্পষ্ট ইঙ্গিত। বিশ্ব এখন আর একমুখী নয়, নিয়ন্ত্রণ বদলাচ্ছে, পাশার দানও ঘটতে শুরু করেছে। দর্শক, আপনারা এতক্ষণে নিশ্চিতভাবে বুঝে গেছেন যে ইসরায়েলি সেনারা কিভাবে লোকেশন ট্র্যাক করে জিপিএস সিস্টেমের মাধ্যমে ইরানি কমান্ডোদেরকে তাক করে ড্রোন হামলা চালিয়ে কিন্তু হত্যা করেছিল। বিষয়টি কিন্তু এখন ইরানের পুরো জাতিকে ভাবিয়ে তুলেছে। তাই সাম্প্রতিক সময়ে আমেরিকান জিপিএস সিস্টেমকে প্রত্যাখ্যান করে চীনের তৈরি স্যাটেলাইট চ্যানেলকে গ্রহণ করেছে এবং তারা কিন্তু একটা তথ্য নিশ্চিত করেছে যে তথ্য যার কাছে থাকবে সেই কিন্তু পৃথিবীর রাজত্ব করবে। অর্থাৎ যে কোনো ধরনের সাইবার সিকিউরিটি হামলা সহ বিভিন্ন তথ্য সরবরাহ করে, বিশেষ করে ইরান দাবি করেছে যে বিভিন্ন লোকেশন ট্র্যাক করে কিন্তু তাদের কমান্ডারদেরকে হত্যা করা হয়। এই লোকেশন কিভাবে ট্র্যাক করা হয়েছিল? হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন জিপিএস সিস্টেমের মাধ্যমে। যার কারণেই ইরান এখন নতুন সিদ্ধান্ত নিয়েছে, আমেরিকান সিস্টেমকে তারা প্রত্যাখ্যান করে চীনের তৈরি স্যাটেলাইটকে গ্রহণ করেছে। যার ফলে আমেরিকার নজরদারির বাইরে কিন্তু এখন ইরান চলে আসলো। দর্শক, এমন নিত্য নতুন সংবাদ পেতে চোখ রাখুন বিডি বয়েস 10-এর পর্দায়। বিডি বয়েস 10 সবসময় সত্য তথ্য দিয়ে আপনাদেরকে সংবাদ প্রচার করে থাকে। দর্শক, অনুগ্রহ করে বিডি বয়েস 10-কে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।